একসাথে অসংখ্য ফুল দেখতে চান? তাহলে ঘুরে আসুন গাজীপুরের সেই বিখ্যাত গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটি, যেখানে রয়েছে অসংখ্য ফুলের সমাহার। এজন্য এক ফুলের সাম্রাজ্য, এজন্য এক ফুলের স্বর্গ, এক টুকরো বাংলাদেশে একটি ফুলের স্বর্গ। আপনি এই ফুলের রাজ্য দেখে বিমোহিত হবেন, আপনার মন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠবে। তাহলে আর দেরি কেন, ঘুরে আসুন গাজীপুরের সেই বিখ্যাত ফুল বাগানের রিসোর্ট গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট। আমি আপনাদের আজকে এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটি ঘুরে দেখাবো। আমার সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 2026 সালের 30শে জানুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন। উক্ত বনভোজনের জন্য আমরা গিয়েছিলাম গাজীপুরের গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে। এই রিসোর্টটি খুব সুন্দর এবং এই রিসোর্টটি মূলত ফুলের জন্য খুবই বিখ্যাত। আমি আজকে আপনাদের এই পুরো রিসোর্টটি ঘুরে দেখাবো। তাহলে আর সময় নষ্ট না করে চলুন ঘুরে দেখা যাক এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটি। আমরা সকাল 7টায় চলে আসলাম আমাদের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে। আমরা এবার প্রায় 21টি কোস্টার গাড়ি ভাড়া করেছিলাম, সাথে বেশ কিছু হাইস গাড়ি ছিল এই বনভোজনে যাওয়ার জন্য। যাই হোক, আমাদের গাড়িগুলো সব সিট ফুল হওয়ার পরে গাড়ি যাত্রা শুরু করলো। আমরা ছুটে চললাম গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের গাড়িগুলো বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল শ্যামলীর সামনে থেকে ছেড়ে বিজয়সরণী হয়ে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে এয়ারপোর্ট উত্তরা টঙ্গী গাজীপুর হয়ে সোজা চলে যাবে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে। আমরা এখন চলে আসলাম গাজীপুর রোডে। আমরা এখন বর্তমানে গাজীপুর রোডে রয়েছি। এই গাজীপুর রোড হয়ে কিছু দূর এগিয়ে ডান পাশ ক্রস করে আমরা গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের উদ্দেশ্যে চলে যাব। আমরা এখন ঢুকে পড়লাম সেই বিখ্যাত গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের যে রোড রয়েছে, সেই ছোট রোড দিয়ে আমরা এখন চলতে শুরু করলাম। আমরা এখন ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি রিসোর্টের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা রিসোর্টের কাছে চলে যাব। অবশেষে আমরা চলে আসলাম এই রিসোর্টের সামনে। আমরা এখন এই রিসোর্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। অবশ্য ভিতরে প্রবেশ করার সময় এখানে যে গেটের সিকিউরিটি রয়েছে তারা আমাদের সাথে কথা বললো যে আপনারা কোথায় যাবেন। আমরা তাদেরকে তথ্য দিয়ে আমরা আমাদের গেট খুলে দিলে আমরা গেট দিয়ে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের যে রোডটি রয়েছে এই রোড ধরে সামনে এগিয়ে গেলাম। এই রোড দিয়ে ঢুকতেই আপনার কাছে যে বিষয়টি ভালো লাগবে সেটি হচ্ছে দুই পাশে সারি সারি বিলাতি যে গাছগুলো রয়েছে, গাছের নিচে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। এই দৃশ্যটি আপনাকে খুব আনন্দ দেবে, আপনার মনকে ভরিয়ে দিবে। আপনি এই দৃশ্যটি যখন দেখবেন তখন আপনার কাছে খুবই আনন্দ লাগবে। আমাদের গাড়িটি সম্ভবত প্রথম এসেছে। আমাদেরকে গাড়ির ড্রাইভার এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের যে রিসেপশন বা মূল যে ওদের সেন্টার রয়েছে সেখানে নামিয়ে দিয়েছে। আমরা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে আমাদের যে হল রুম রয়েছে সেই হল রুমের দিকে চলে যাচ্ছি। একটি বিষয় বলি, গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটিতে 3টি পার্টি সেন্টার বা হল রুম রয়েছে। এই পার্টি সেন্টার বা হল রুমগুলো বিভিন্ন কোম্পানি তাদের পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য ভাড়া করে থাকে। আপনারা চাইলে এখানে এসে পার্টি সেন্টারগুলো দেখে যেটি আপনাদের ভালো লাগবে সেটি আপনারা ভাড়া নেবেন। পার্টি সেন্টারগুলো অনেক বড়, একসাথে বসে অনেক লোক একসাথে খাবার খেতে পারবে। এই পার্টি সেন্টারগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সে যাই হোক, আমরা অবশেষে আমাদের হল রুমে চলে আসলাম। এই হল রুমে বসে আমরা সকালের নাস্তা এবং দুপুরের খাবার খাবো এবং এই হলের সামনে রয়েছে স্টেজ। সেই স্টেজেই এই বনভোজনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এখানে আমাদের খাবারের জন্য প্রায় 3টি বুথ রয়েছে। এই 3টি বুথ
সেলফ সার্ভিসের মাধ্যমে খাবার সংগ্রহ করে আমাদেরকে খেতে হবে। এই 3টি বুথেই ওয়েটার রয়েছে। এখানে আমাদের খাবার ওয়েটাররা বুথের মাঝে সাজিয়ে রেখেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে ব্রেকফাস্ট সংগ্রহ করব। আমরা আমাদের বুথ থেকে খাবার সংগ্রহ করে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব আমাদের রুমে। আমাদের জন্য বেশ কয়েকটি রুম বরাদ্দ রয়েছে। এই গ্রিন ভিউ রিসোর্টে যারা পিকনিকে আসে তাদের জন্য রুমের ব্যবস্থা আছে। তারা সারাদিন এই রুমে রেস্ট করতে পারবে। যাই হোক, আমরা অবশেষে রুমের কাছাকাছি চলে আসলাম। এই হচ্ছে রুমের বারান্দা, আর এগুলো হচ্ছে রুমের দরজা। আমরা এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমে চলে আসলাম। সবাই অনেক দূর থেকে জার্নি করে গিয়েছে, তাই একটু ক্লান্ত। সবাই এখন একটু রেস্ট করে নিচ্ছে। সবাই সকালের ব্রেকফাস্ট করে তারপরে রুমে এসে পোশাক চেঞ্জ করে একটু রেস্ট করতেছে। আমরাও রেস্ট করে নিচ্ছি। গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের যে রুমগুলো রয়েছে, এই রুমগুলো খুবই সুন্দর এবং আধুনিক ডিজাইন করে সাজানো হয়েছে। এখানের বেডগুলো খুবই সুন্দর, সোফা সেট, তারপরে এখানে টিভি রয়েছে, আলমারি রয়েছে, তারপরে ড্রেসিং টেবিল রয়েছে এবং এই রুমে যে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমগুলো অনেক বড় এবং এখানে ওয়াশরুম ইউজ করার জন্য ওয়ান টাইম স্যান্ডেল রয়েছে। আপনারা সেই স্যান্ডেলগুলো ডয়ারে রাখা আছে, ডয়ার থেকে বের করে ইউজ করতে পারবেন। যাই হোক, সর্বোপরি হচ্ছে এখানকার যে রুমটি, এই রুমগুলো খুবই ভালো লেগেছে। একটি 5 স্টার হোটেলে যেরকম সিস্টেম থাকে ঠিক সেই রকম সিস্টেম করেই তাদের এই রুমগুলো বানানো হয়েছে। রুমগুলো খুবই দারুণ। আপনারা যারা পিকনিকে যাবেন তারা এই রুমে গিয়ে বেশ কিছু সময় রেস্ট করতে পারবেন। গাজীপুরের মধ্যে যেসব রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রিসোর্ট হচ্ছে এটি। ফুল আবার কেনা ভালোবাসে। একসাথে অসংখ্য ফুলের এক সাম্রাজ্য, এক স্বর্গরাজ্য যদি দেখতে চান, ঢাকা সিটির পাশেই রয়েছে গাজীপুরের সেই গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট। যেই রিসোর্টটি মূলত ফুলের জন্য বিখ্যাত। এখানে মানুষ গিয়ে ফুল দেখেই সবচেয়ে বেশি আনন্দ পায়। এখানে রয়েছে অসংখ্য ফুলের দৃশ্য, অসংখ্য ফুলের নার্সারি, অসংখ্য ফুলের সমাহার। এ যেন এক স্বর্গরাজ্য। আপনি যদি এই ফুল একসাথে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই গাজীপুরের এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটিতে ঘুরে আসা উচিত। এ যেন এক ফুলের সমাহার, এ যেন এক ফুলের বিশাল এক সাম্রাজ্য, এ যেন এক ফুলের এক টুকরো স্বর্গরাজ্য। তাহলে দেরি কেন? চলে আসুন গাজীপুরের সেই বিখ্যাত গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে এবং দেখে যান আপনার পছন্দের সুন্দর সুন্দর রকমের বিভিন্ন প্রকারের ফুলের সারি সারি সমাহার। এটি হচ্ছে এই রিসোর্টের বাস্কেটবল খেলার মাঠ। এখানে যারা পিকনিকে যায় তারা বাস্কেটবল খেলার আয়োজন করে। এই মাঠেই অনেকে বাস্কেটবল খেলাধুলা করে থাকে। মাঠটি দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, আপনারা এই মাঠে গিয়ে বাস্কেটবল খেলতে পারবেন। তারপরে এটি হচ্ছে সুপারি গাছের বাগান। দুই পাশে সুপারি গাছ লাগিয়েছে, মাঝখান থেকে একটি হাঁটার রোড করেছে। এই রাস্তাটি দেখতে খুবই দারুণ লাগে। আপনার কাছে এই রাস্তাটি দেখলে খুব ভালো লাগবে। আপনারা যারা পিকনিকে যাবেন তারা এই রাস্তাটিতে হেঁটে খুব মজা পাবেন। শহরে কোলাহল যুক্ত যে পরিবেশ, সেই পরিবেশ থেকে বের হয়ে এখানে আসলে আপনার মন আনন্দে ভরে যাবে। আর এটি হচ্ছে আরেকটি বড় মাঠ। এই মাঠে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলা যাবে। তবে এখানে ফুটবল খেলার জন্যই মাঠটি রেডি করা আছে। দুই পাশে বার পোস্ট তৈরি করা আছে এবং যারা শর্ট ফুটবল খেলবে তাদের জন্য শর্ট বার পোস্ট দেওয়া আছে। আপনারা যারা পিকনিকে যাবেন তারা ফুটবল নিয়ে এখানে
খেলাধুলা করতে পারবেন। ফুটবল খেলার জন্য এই মাঠটি খুবই সুন্দর। আমার কাছে আরেকটি বিষয় ভালো লেগেছে, সেটি হচ্ছে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টের যে কর্তৃপক্ষ, তারা এখানে গল্ফ আর্মিদের যে গল্ফ ক্লাব রয়েছে, গল্ফ ক্লাবে যে গল্ফ খেলার জন্য মাঠ থাকে, ঠিক সেই রকম একটি মাঠ এখানে বানানো হয়েছে। এই জন্যই এই রিসোর্টটির নাম দেওয়া হয়েছে গল্ফ রিসোর্ট। যেহেতু এই মাঠটি গল্ফ খেলার জন্য খুবই উপযোগী, আপনারা গিয়ে এখানে গল্ফ খেলতে পারবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তো কখনো প্রবেশ করতে পারিনি, বাহির থেকে এই মাঠটি দেখেছি। তো আজকে আমরা এই পিকনিকে এসে এই গল্ফ মাঠটি সামনে থেকে ভিতরে প্রবেশ করে দেখার সুযোগ হলো। খুবই ভালো লেগেছে এই গল্ফ মাঠটি দেখে। গাজীপুরে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটিতে অনেক বড় বিশাল বিশাল জায়গা রয়েছে। এখানে ফসল চাষাবাদও করা হয়। দেখুন এখানে ভিতরে বাঁধাকপি লাগানো হয়েছে, বাঁধাকপির গাছ সারি সারি করে লাগানো হয়েছে। এই দূরে অনেক জায়গা রয়েছে, যে পুরো বাউন্ডারি, অনেক বড় এরিয়া। আপনি এখানে হেঁটে এই এরিয়া ঘুরতে পারবেন না, ভিতরে গাড়ি রয়েছে, গাড়িতে করে আপনারা চড়তে পারবেন। এই যে গাড়ি চলতেছে, এসব গাড়িতে করে আপনারা পুরো এরিয়া ঘুরতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর কৃষি ক্ষেত করা হয়েছে, ফুলকপির বাগান, ফুলকপি লাগানো হয়েছে। পাশে রয়েছে একটি পুকুর, যে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। আমরা যেদিন গিয়েছি সেদিন সম্ভবত এই রিসোর্টের যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ বা মালিকের ছেলে সম্ভবত এখানে উপস্থিত ছিল। তিনি পুকুরে বসে ছিপ দিয়ে মাছ ধরতেছে। আমরা সেই দৃশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, মাছ ধরার দৃশ্যটি উপভোগ করলাম। তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম দেখি একটি মাছ বড়শিতে ধরা পড়ে কিনা, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখি কোনো মাছ ছিপে বাজেনি। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুকুরের ভিডিওটা করলাম এবং মাছ ধরার দৃশ্যটি অবলোকন করলাম। খুবই ভালো লাগলো মাছ ধরার দৃশ্যটি দেখে। তবে আরেকটু ভালো লাগতো যদি এই বড়শিতে একটা মাছ ছিপে বাজতো, সেটা দেখলে খুব ভালো লাগতো। যাই হোক, হয়তোবা এই পুকুরটিতে আপনারা ভাড়া নিয়ে মাছ ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন। এটি একটি খুব আনন্দময় মুহূর্ত। আমার কাছে ছিপ দিয়ে মাছ ধরাটা খুবই মজা লাগে। তবে আমাদের সময় কম থাকার কারণে আমরা এই ছিপ দিয়ে মাছ ধরার সময়টি উপলব্ধি করতে পারিনি। আর যেহেতু মালিক পক্ষের ছেলে ছিল, সেহেতু ওই দিন সম্ভবত এটি আমাদের জন্য উন্মুক্ত ছিল না। এই রিসোর্টে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে। এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। মসজিদে ইমাম রয়েছে। আপনারা যারা যাবেন তারা এই মসজিদে আপনাদের ওয়াক্ত মতো নামাজ আদায় করে নেবেন। তবে সম্ভবত জুমার নামাজ আদায়ের ব্যবস্থা নেই, তাই আমরা জুমার নামাজ এই রিসোর্টের বাহিরে বের হয়ে সামনে একটি মসজিদ রয়েছে, জামি মসজিদ, সেই জামি মসজিদে আমরা জুমার নামাজ আদায় করেছি। এখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সময় মতো এখানে নামাজ আদায় করে নেবেন। আমরা নামাজ আদায় করে দুপুরের খাবারের জন্য আমাদের হল রুমে চলে আসলাম। আমাদের পিকনিক উপলক্ষে দুপুরের খাবারের সময় ছিল দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত। তো আমরা যারা নামাজ পড়তে গিয়েছি, জুমার নামাজ পড়েছি, তারা নামাজ পড়ে এসে বুথ থেকে খাবার সংগ্রহ করার জন্য লাইন ধরে সিরিয়াল দাঁড়িয়েছি। আর প্রথম দিকে যারা খেয়েছে, যারা নামাজ পড়েনি এবং অন্য ধর্মের লোক রয়েছে, তারা আগে খেয়েছে এবং বিশেষ করে মহিলারা প্রথম দিকে খাওয়া দাওয়া করেছে। যাই হোক, আমরা এখন বুথ থেকে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে দুপুরের খাবারটা সেরে নিব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। গাজীপুরের গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে একটি খুব সুন্দর সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলটিতে গোসল করার ব্যবস্থা আছে। আপনারা যারা পিকনিকে যাবেন তারা আলাদা একটা কাপড় নিয়ে যাবেন, তাহলে এই সুইমিং পুলে নেমে আপনারা গোসল করতে পারবেন। দুপুরবেলা এখানে অসংখ্য মানুষ গোসল করেছে, নারী পুরুষ সবাই, এবং শিশুরা, বাচ্চারা, বড়রা সবাই মিলে এখানে গোসল করেছে। যাই হোক, আমি যখন ভিডিওটি করতেছিলাম দুপুরে খাওয়ার পরে, তখন সবাই রেস্টে ছিল। আমি এবং পাশে কিছু লোকজন ছিল বসে,
তখন এই ভিডিওটি ধারণ করছিলাম, যার কারণে গোসল করার ভিডিওটি দেখা যায়নি। এবং আমি যখন গোসল করেছি তখন মোবাইল নেওয়া সম্ভব হয়নি। তবে অনেকে মোবাইল নিয়েছে, তারা ছবি তুলেছে, কিন্তু ভিডিওগুলো পাওয়া যায়নি, ছবিগুলো পাওয়া যায়নি। যাই হোক, সুইমিং পুলের পাশেই আরেকটি অ্যাটাচড করা পুকুর রয়েছে, যেখানে সুইমিং পুলের মতোই দেখতে, তবে এখানে মাছ চাষ করা হচ্ছে। এখানে বেশ কিছু কালারফুল মাছ রয়েছে। এই মাছগুলো এই রিসোর্ট কর্তৃপক্ষ চাষাবাদ করে থাকে। তবে অনেক সময় এখানে অনেক বাহিরের অতিথি আসে, তারা এই মাছগুলো দেখে তাদেরকে এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে এখানকার একটি ঝর্ণা। এই সুইমিং পুলের কোল ঘেঁষেই এই ঝর্ণাটি বানানো হয়েছে কৃত্রিম প্রযুক্তিতে। কৃত্রিমভাবে এই ঝর্ণাটি পানি ধারণ করা হয়, ঝরানো হয়। যাই হোক, এই ঝর্ণাটি অনেক সুন্দর। এরপরে রয়েছে একটি ছোটদের জন্য মিনি শিশু পার্ক। এই শিশু পার্কে বেশ কিছু রাইড রয়েছে। আপনারা যারা আপনাদের বাবুদের নিয়ে যাবেন, তাদেরকে এই পার্কের যে গেমসগুলো রয়েছে বা রাইডগুলো রয়েছে, এই রাইডগুলোতে আপনারা আপনাদের বাচ্চাদের চড়াতে পারবেন। বেশ কয়েকটি রাইড রয়েছে এই পার্কের মধ্যে, আপনারা আপনাদের বাচ্চাদের এখানে চড়াবেন। এই গ্রিন ভিউ রিসোর্টে আরেকটি বিষয় সবচেয়ে বেশি ভালো লাগেছে, সেটি হচ্ছে এখানে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে। বেশ কয়েকটি পশু প্রাণী রয়েছে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরিণের চিড়িয়াখানা বা হরিণের একটি খামার রয়েছে। এখানে প্রায় 1.5 থেকে 200 হরিণ রয়েছে। এই হরিণগুলো এই রিসোর্ট কর্তৃপক্ষ এখানে লালন পালন করে থাকে। তাদেরকে বিকেলবেলা বাঁধাকপি খেতে দেওয়া হয়েছে। প্রায় অনেকগুলো হরিণ এখানে দাঁড়িয়ে বাঁধাকপি খাচ্ছে। আমরা সেই দাঁড়িয়ে থাকা হরিণের বাঁধাকপি খাওয়ার দৃশ্যটি অবলোকন করতেছিলাম এবং সেটি ভিডিও ধারণ করতেছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো একসাথে এতগুলো হরিণের শাবক দেখে? কমেন্টস করে জানাবেন। এই স্টেজের মধ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল, তার মধ্যে গান ছিল, নৃত্য ছিল, তারপরে নাটক ছিল। অনেকে অনেক ধরনের অনুষ্ঠান উপভোগ করেছে। সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। সারাদিন যারা খেলাধুলা করেছে, বিভিন্ন খেলাধুলায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তাদের মাঝে আমাদের ম্যানেজিং ডিরেক্টররা, যেমন এমডি স্যাররা এবং হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন খেলাধুলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার হাতে তুলে দিচ্ছেন। আমরা এ সময় সবাই এখানে উপস্থিত ছিলাম। আমরা এই সময়টা খুব সুন্দরভাবে অবলোকন করতেছিলাম। যাই হোক, পুরস্কার বিতরণের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে কলিগরা তাদের ছেলে মেয়েদেরকে এই পিকনিকে নিয়ে গেছিল, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সেই সব ছেলে মেয়েদেরকে সবাইকে একটা উন্মুক্ত বা কমন পুরস্কার দিয়েছে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ। যখন সকল ছেলে মেয়েদেরকে স্টেজে উঠানো হয়েছিল, তখন খুবই দেখতে ভালো লেগেছিল। যাই হোক, আমাদের এই বাচ্চাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে এক একটি গিফট উপহার দিয়েছে। উপহারগুলো সকল বাচ্চাদের খুবই ভালো লেগেছে এবং বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করেছে। এই গাড়িগুলোতে এই রিসোর্টটি ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। গাজীপুরে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে রাত যাপনের ব্যবস্থা রয়েছে। যারা এখানে রাত্রি যাপন করে, যারা রাতের জন্য এখানে থাকে, তাদের জন্য এই গাড়িগুলো রয়েছে। এই গাড়িতে চড়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবে। এই রিসোর্টে গাড়ি পার্কিং এর জন্য অনেক বড় জায়গা রয়েছে। এখানে যারা পিকনিকে যায়, অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে যায়, তারা এখানে গাড়িগুলো রেখে নিশ্চিন্তে থাকতে পারবে। এই পার্কিংগুলো এই রিসোর্ট কর্তৃপক্ষ অনেক প্রশস্ত করে অনেক জায়গা নিয়ে করেছে। এখানে সকল গাড়ি পার্কিং করে রাখা যাবে। যাই হোক, সর্বোপরি সব মিলিয়ে গাজীপুরে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটি আসলেই অনেক সুন্দর এবং চমৎকার। আপনারা যারা পিকনিকের জন্য বিভিন্ন রিসোর্ট স্পট ভাড়া নেন, তারা একবার হলেও গাজীপুরের এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটি ভাড়া নিতে পারেন। এই জায়গাটি আপনাদের ভালো লাগবে এবং যারা ফুল ভালোবাসেন, তারা এই পিকনিকের স্পটে গিয়ে অনেক রকমের ফুল দেখতে পারবেন। আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাই
ফুলের জন্য হলেও আপনারা গাজীপুরে এই রিসোর্টটি ঘুরে আসতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন বাজিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।